ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। শুভ সকাল, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। সকাল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আমার বোনেরা, দিদিরা এবং বন্ধুরা সবাইকে জানাই অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা এবং আন্তরিকতা। আর এই যে সকালবেলা দেখালাম রুটি, বাসি রুটি। আগের দিন ভিডিওতেও আমি বলেছিলাম যে বাসি রুটিটা আমরা খাই, পছন্দ করি সকালবেলা। রাতের বেলা রুটিটা আমরা কিছুটা রেখে দিই, সেটা সকালবেলা চায়ের সাথে। বেশিরভাগ দিনই এরকম চলে, খুব কম যখন রুটি থাকে না সে ব্যাপার আলাদা। বেশিরভাগ দিনই সকালের জন্য রুটি রেখে দিই। তো চা, বিস্কিট আর তার সাথে এই রুটি আমরা সকালবেলা খাই। আর তার আগে কিছু নাটস আছে, নাটসগুলো আমরা খেয়ে নিই। ওই যে সেখানে প্লেটটাও দেখালাম। আর এই যে দেখুন সকালবেলায় বাইরের প্রকৃতির পরিবেশটা কি সুন্দর লাগছে, আকাশটা দেখেছেন কি দারুণ অপূর্ব লাগছে দেখতে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটু পরেই যাব বাগানে ফুলগুলো তুলে আনতে। আর এই সকালবেলা ফুল তুলে আনা আর সকালবেলা তো এই অর্কিড রেওয়াজে বসেছে, মানে গান চর্চায় বসেছে আর কি। সকালবেলা বসতে চায় না, বলে বলেই ওকে বসাতে হয়। যাই হোক, আর আমার শাশুড়ি মার অবস্থা দেখেছেন, এত গরমেও ওনার মানে ঠান্ডা যাচ্ছে না। সকালবেলা রোজ দিন এই সোয়েটারটা গায়ে দিয়ে, মানে স্নান টান যেহেতু সকালবেলা সেরে নেয়, সেরে নিয়ে সে 5টার সময় স্নান করুক, 6টার সময় করুক, বা 7টার সময় করুক, বা 8টার সময় করুক, তার বেশি তো আর হয় না। তো এর মধ্যে স্নান করলে উনি মোট কথা উঠে ওই সোয়েটারটা পরবেন। মানে এটা একটা অভ্যাসবশত এখনও পর্যন্ত চলছে, সকালবেলা ওনার এই অভ্যাসটা চলছে। তাই ভাবি, তোমার কি গরম লাগে, এই ঠান্ডা লাগে, সরি, তো কাজকর্ম করেন না, বসে থাকেন তো এক জায়গায় একভাবে, হয়তো হতেও পারে একটু সকালবেলায় স্নান করেন যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেও পারে। এই যেমন বলা তেমন কাজ। এই যে চলে এসেছি নিচের বাগানটাতে, ছোট্ট আমার বাগানটাতে প্রচুর ফুল হয় এখন, দেখেছেন তো কত ফুল হয় দেখালাম। তো মানে জবা ফুলে ভর্তি, বেশিরভাগ জবা ফুল। আর আমি তো বিভিন্ন কালারিং জবা ফুল দিয়েছি, যেমন চন্দন জবা, লাল জবা, থোকা জবা, পিঙ্ক কালারের জবা, সাদা জবা, বিভিন্ন কালারের জবা ফুলে গাছ লাগিয়েছি। এখন ওই 6:30 মতন বাজে, কিন্তু দেখেছেন কেমন একটা রোদ, মানে ঝলসানো একটা রোদ কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। তবে আমার এই বাগানটাতে একটু পর থেকেই রোদটা আসে, হালকা হালকা একটা রোদ এখন উকিঝুঁকি দিচ্ছে। একটু পর থেকেই এই 7টা 7:30 বেজে গেলেই একেবারে ভালো মতন রোদ চলে আসবে। 8টার সময় তো করে ফুল দমে ভালোই রোদ একদম। আর এই যে কত রকমের ফুল, এই যে স্থলপদ্মও ফুটেছে এখন। এই বাসন্তী, একজন বন্ধু বলছিলেন, বন্ধু বলবো বা একজন বোন আর কি, ছোটো বোন, ও বলছিল যে এই এখন বাসন্তী পুজোর সময় তো এখন এই স্থলপদ্মটা এই সময় ফোটে, আর একটা শরৎকালে দুর্গাপুজোর সময় ফোটে। আর তারপরে তো একটুখানি সকালবেলা বাইরের উঠোনের মানে গেটের সামনেটা, উঠোন তো ঠিক নয়, মানে গেটের সামনেটা, রাস্তার সামনে আর কি, গেটের সামনেটা একটুখানি ভাবলাম ঝাড় দিয়ে দিই। অনেকদিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব, রোজ দিন ঝাড় দেওয়া হয় না, কারণ যেহেতু আমাদের বাড়ির সামনে খুব একটা জায়গা নেই, সামনেই রাস্তা পড়ে যাচ্ছে। তো সিঁড়িটা ঝাড় দিয়ে দিই, আর তার সাথে রাস্তার সামনেটাও একটু ঝাড় দিয়ে দিই, কারণ বাড়ির সামনে তো ময়লা থাকলে না কেমন যেন একটু কেমন লাগে। তাই ভাবলাম যে একটু যতই রাস্তা হোক তবু বাড়ির সামনেটা একটুখানি ঝাড় দিয়ে একটু পরিষ্কার রাখি। আর এমনিতে আমি সকালবেলা দুয়ারে দুয়ারে আমি জলের ছেটা দিই, আর যেটা ঘুম থেকে উঠে সকালবেলা করাটা উচিত, আবার সন্ধেবেলাও জল ছেটা আমি দিই, সেটাও করা উচিত, সেগুলো আমি দিয়ে দিই। আর সকালবেলা দুয়ারের সামনেটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। আর এদিকে তো এই অর্কিডের গান ঠান সব হয়ে গেল। আর তারপরে তো ওইগুলো কিছু গুছিয়ে রাখে না, ওগুলো সব আমাকেই গুছিয়ে রাখতে হয়। তো সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলাম, কারণ এগুলো যদি এখন না করি না ওই পড়ে থাকবে, তখন আবার কাজটা জমে যাবে। তাই যখনের কাজ তখনই সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। তারপরে তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকের রান্না হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছের সাথে আবার কই মাছও আছে, 3 পিস কই মাছ নিয়ে এসছে ওর বাবা, অর্কিতের বাবা, আর ওইদিকে কাতলা মাছও এনেছে। তা যেহেতু এটা বড় কাতলা মাছ, সেহেতু অর্কিতের বাবা কাতলা মাছটা খাবে না, ও ওই কই মাছটা দিয়েই খাবে।
আর এদিকে করব টক ডাল। তো সেই জন্য আম কেটে নিচ্ছি। আর এই গরমের সময় না টক ডালটা মানে অমৃত লাগে, অমৃত, সত্যি কথা ভীষণ ভালো লাগে টক ডালটা। তো মানে টক ডাল হলে যেন মনে হয় ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর খেলে না একটা যেন আলাদা একটা শান্তি পাওয়া যায় টক ডালে। টমেটো ডাল হোক, আম ডাল হোক, বিশেষ করে আম ডালটাই এই সময় ভালো লাগে, তাই না? তো আমাদের প্রায় দিনই আম ডাল হয় সকাল মানে এখন। আর মাছটা যেহেতু ওর বাবা কাতলা মাছটা খাবে না, কারণ যেহেতু প্রেশার রয়েছে, কোলেস্টেরল রয়েছে, আবার এখন সুগারেরও একটু সমস্যা দেখা দিচ্ছে, সুগারও হচ্ছে। তো সব মিলিয়ে ঠুলিয়ে ওই জন্য বড় মাছটা ও খায় না। আর আমাদের অর্কিড যেহেতু এই কাতলা মাছটা খুব পছন্দ করে, ওর খুব প্রিয় মাছ এটা, তাই পেটির পিসটাই আরও বেশি পছন্দ করে। তাই বললাম কি পেটির পিস অত খাস না। তো যদিও ছোটো বাচ্চা এখন, তবুও পেটির পিসটা না খাওয়াই ভালো, বেশি আর কি। রেগুলার রোজ যদি পেটির পিস খায় সেই হিসাবেই কথাটা বলছি, মাঝে মধ্যে খেলেও ঠিক আছে। পেটির পিসটাও খুব পছন্দ করে, এটাই হচ্ছে ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠে তো একটুখানি ওই যোগা মতন একটু করলাম, ব্যায়ামের মতন আর কি। কারণ আমাকে না ডক্টর বলেছে যে একটু হাঁটাচলা করতে, মানে বাইরে বেরিয়ে ঘন্টাখানেক অন্তত হেঁটে আসতে। যেহেতু আমার একটা ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো সেই জন্য ভীষণভাবে মানে যোগা, ব্যায়াম, হাঁটা এইগুলোকে প্রচুর পরিমাণে করতে হবে। তাহলে মানে একটু আস্তে আস্তে ঠিক হবে। তা নাহলে না গ্যাস, অ্যাসিডিটির সমস্যা না প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এই রান্নাবান্না করে নিচ্ছি, করে নিয়ে আবার যাব ছেলেকে স্কুলে আনতে। ও তো স্কুলে চলে গেছে সকালবেলা। তো যেমন বলা তার মধ্যে কাজও হয়ে গেল। তো এই সকালবেলা ছেলেকে স্কুলে নিয়েও চলে এলাম, যার জন্য ড্রেসটাও চেঞ্জ হয়েছে। তো এসে আবার ভাবলাম একটু ছাদে যাই, গিয়ে দেখি কম্বলটা তো মেলে দিয়েছিলাম, শুকালো কি না, কত দূর কি শুকালো, বা একটু জল যদি নিচের দিকে থাকে চিপড়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্য ভাবলাম ছাদে গিয়ে একটুখানি কম্বলটা দেখে আসি। আর বিভৎস রোদ, বিভৎস। তো দেখলাম যে না, একটু ভেজা ভেজা আছে, আর একটু থাক, তারপরে এসে পরে নয় তুলে নেব। আর এই কম্বলটা আমাদের যে কাজের দিদি আছে, ও আর আমি দুজনে মিলে ধরে কম্বলটা মেলে দিয়েছি। ও কেচে দিয়েছে, আমি ধরলাম, চিপড়ালো, তারপরে দুজনে মিলে ধরে মেলে দিয়েছি। আর তারপরে এই আলুগুলো ধুয়ে নিলাম, ধুয়ে বারান্দায় একটু রোদে শুকোতে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তখন এসে দেখলাম কি যে গাছগুলো না কেমন মাটিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। তা ভাবলাম একটু জল দিয়ে দিই সকালবেলা এই ফাঁকে, তা না হলে আবার সারাদিন অত মনেও থাকবে না, অন্য কাজের মধ্যে চলে যাব। তা এখন যখন এই মুহূর্তে দেখতে পেলাম, তাহলে এখনই করে দিই। আর তারপরে এই যে এক পৃথিবী আমার কাজ পড়ে রয়েছে। এই যে দেখুন, এই যে জামা কাপড়ে টাল হয়ে রয়েছে, এইগুলো সব এখন গোছাতে হবে, এক এক করে সব গুছিয়ে নেবো। এর জন্যই বলি এক পৃথিবী কাজ যেন আমার পড়ে রয়েছে। এইসব কাজ দেখলে তো তখন এরকমই মনে হয়, এদিকে জামা কাপড় আলুথালু করা, ওদিকে রান্নাঘরে বাসন ছড়ানো, ওদিকে সোফার উপরে জামা কাপড় ছড়ানো, সব যেন মানে একটু একটু করে সব গোছাতে হয়। এবার কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, কিভাবে করব, তখন যেন বোঝা যায় না, পাগল পাগল অবস্থা হয়, এমন অবস্থা হয়। তাই বললাম যে না, একটু একটু করে শুরু করি, করতে করতে দেখবো আস্তে আস্তে করে সব হয়ে গেছে। আর যদি প্রথম থেকেই ভাবি এত কাজ কী করে করব, তাহলে কিছুতেই মানে সেরে উঠতে পারবো না। একটু একটু করে করতে করতে দেখবো পুরোটাই আস্তে আস্তে হয়ে গেছে। এটাই হয়, তাই না? আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওর বরখিদের বাবা না আজ সকালবেলা বাজারে যাওয়ার ছিল না, মানে আগের দিন মাছ নিয়ে এসেছিলো, সেই মাছই আমাদের ছিল। তো আজকে বাজার যাওয়ার ছিল না, তাই আমি বললাম কি তুমি তো বৃহস্পতিবারের ফুল আনবে না, ফুল তো আনতে হবে। তা ও বলছে যে ঠিক আছে, আমি শুধু ফুল আনার জন্যই বাজারে যাচ্ছি, আর তোমার তো বাগানের ফুল আছে। আমি যে হ্যাঁ, আমার বাগানের যা ফুল আছে তাতে আমার দিব্যি আজকে পুজো হয়ে যাবে। আর এই যে স্থলপদ্মটা মা লক্ষ্মীর কাছে স্থলপদ্মটা দিয়ে দিলাম। আর এই লাড্ডু, কলা আর নকুলদানা এই দিয়েই আজকে ঠাকুরের ভোগ দিয়েছি। নকুলদানা দিয়ে তো রোজ দিনই প্রায় দিই, এবার মাঝে মধ্যে ফল পাকড়া হোক, একটু মিষ্টি হোক, যখন যেমন হয় তখন তেমন দিয়েই পুজো করি। আর এই যে দেখুন কি অপূর্ব লাগছে আমার আসনটা, ঠাকুরের মন্দির, ঠাকুরের আসনটা মানে ফুলে ফুলে ভরে গেছে। কালারিং ফুল, বিভিন্ন কালারিং ফুলে ফুলে আমার একদম ভরে গেছে। এরপরে তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব দুপুরবেলা, ওই আর কি, সেরকমভাবে ঘুমানো হয় না, একটু চোখটা লাগে, একটু শুই, এই আর কি। আমার ভিডিওর কোনো অংশ এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, টাটা।